খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রাজু আহমেদের সঙ্গে। রাজু, জানাবেন যে কি অবস্থা, আর নতুন কোনো তথ্য আপনার হাতে এসেছে কিনা, কি অবস্থা খালেদা জিয়ার শারীরিক অবস্থার? গালিব জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়া ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দুপুরেই ব্রিফিং করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ। তিনি যেমনটি বলেছেন যে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি তাকে যে চিকিৎসাটি দেওয়া হচ্ছে সেটা গ্রহণ করছেন এবং আমাদের কাছে এখন পর্যন্ত এর বাইরে আর কোনো নতুন তথ্য আসেনি। তবে কিছু কিছু তথ্য আসছে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং একই সঙ্গে তার নিরাপত্তায় এসএসএফ এবং পিজিআর গার্ড রাখা হয়েছে, অর্থাৎ পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টনের আওতায় নিয়ে আসা হয়েছে। জানিয়ে রাখবো যে সন্ধ্যার আগ পর্যন্ত অনেকটাই ঢিলেঢালা নিরাপত্তা বেষ্টনী থাকলেও সন্ধ্যার পরে কিন্তু এই বাহির এবং ভিতর দুই স্থানেই ব্যাপক নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। অর্থাৎ যেই কম্পার্টমেন্টে বেগম জিয়া রয়েছেন সেটি যেমন একদিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, একই সঙ্গে প্রবেশ মুখেও কিন্তু ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। একই সঙ্গে সামনের সড়কে উৎসুক নেতার যেমন ভিড় ছিল সেই ভিড়টিকে মোকাবিলায় এখন পুরো 50 গজের আশেপাশে নিরাপত্তা ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে করে সাধারণ মানুষ ভেতরে খুব একটা ভিড় করতে না পারেন। একই সঙ্গে ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে চেক করা হচ্ছে নিরাপত্তা, অর্থাৎ এসএসএফ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে নিরাপত্তা সেই নিরাপত্তা বলে কিন্তু হাসপাতালের ভিতরে রয়েছেন। সেই সঙ্গে জানাতে চাই যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেগম জিয়ার এই সংকটাপন্ন সময়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নেতাকর্মীরা ভিড় করছেন। শারীরিক অবস্থার বিষয়ে দুপুরে যে তথ্যটি ছিল সেটি রয়েছে, হয়তোবা রাতে আরও একটি ব্রিফিং হতে পারে, সেই সময় আসলে বিস্তারিত জানাতে পারবো। গালিব, এই ছিল আমার কাছে সর্বশেষ। এভারকেয়ারের সামনে থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ, জানাচ্ছিলেন